পুরান ঢাকার বাবুর্চির হাতে সরাসরি আজকে আমি মোরগ পোলাও রেসিপি শেয়ার করব এবং নান্না হোটেলে যে মোরগ পোলাওটা থাকে সেটাতে যে সিক্রেট থাকে এবং এটা খেতে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং সামান্য একটু সিক্রেট ফলো করলে আপনার মোরগ পোলাওটাও হবে একদম সেরা স্বাদে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মোরগ পোলাওর জন্য আমি এখানে 2টা চিকেন নিয়েছি, আর চিকেনগুলো এইভাবে কেটে নিয়েছি রোস্টের মতো করে, আর দুপাশে খুব ভালোভাবে চিড়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন কীরকম করে চিড়ে নিয়েছি। আর চিড়ে নিলে মশলাটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকে। সামান্য একটু লবণ আর 1 চা চামচ মরিচ গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ মেখে নিব, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। সবগুলো উপকরণ মাখিয়ে এইভাবে একটা সাইডে রেখে দিব। এই চিকেন মোরগ পোলাওটা এতটা মজার হয়, সত্যি আপনারা এভাবে করে না খেলে বুঝবেন না। আর ঈদ স্পেশাল অবশ্যই একবার হলেও এভাবে মোরগ পোলাওটা রান্না করে খাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু সেরা স্বাদের হবে। চিকেনটা আমি 10 মিনিটের জন্য মেরিনেটের জন্য রেখে দিব। অন্যদিকে আমি যে কাজটা করব, প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। একটা প্যানে আমি তেল দিয়ে 1 কাপ পেঁচে একটু কম পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা তো আমরা সবাই কম বেশি করতে পারি। বেরেস্তা করার একটু টিপস হচ্ছে যে আপনি কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে পেঁয়াজটা দিবেন। ঠান্ডা তেলে পেঁয়াজ কখনো দিতে চাবেন না। আর যখনই হালকা কালার চলে আসবে দ্রুত তুলে নিতে হবে, কারণ তেল থেকে তুলতেই এটার কালারটা কিন্তু ডিপ হয়ে যায়। বেরেস্তার তেলেই আজকে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এই মোরগ পোলাওর জন্য চিকেনটা ভেজে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না। চিকেনটা কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিব। আর কীরকম করে ভেজে নিয়েছি এটা আপনারা ক্যামেরা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন সবগুলো চিকেন আমার ভেজে নিয়ে শেষ। এখন চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। ওই চিকেন ভাজার তেলেই এখন আমি স্পেশাল মোরগটা রান্না করব। এবং এই মোরগের সাথে সাথে কিন্তু পোলাওর ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিভাবে পারফেক্ট পোলাও না হলে কিন্তু মোরগটাও খেতে ভালো লাগবে না। তো ওই চিকেন ভাজার তেলের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন আমি এখানে যেহেতু 2টা চিকেন নিয়েছি, 2টা চিকেনের জন্য আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর 2টা চিকেনের জন্য 2 টেবিল চামচ করে রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চীনা বাদাম অথবা কাঠবাদাম, যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই আপনারা দিতে পারবেন। এখন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন মশলা কাঁচা গন্ধটা না থাকে। তো আমি আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো আমি 1 মুঠের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি, 4টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। একদম বিয়ে বাড়িতে শাহি একটা ফ্লেভার আসবে এই মোরগ পোলাওতে। আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এটা কিন্তু একটা স্পেশাল গরম মশলা। সব রকমের মশলা এতে আছে, জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, সব রকমের গরম মশলা আমি গুঁড়া করে রেখে দিই। সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো এগুলো কিন্তু আমি যে মশলাগুলো দিয়ে স্পেশাল এই মোরগ পোলাওটা রান্না করব, আমাদের বাসায় কিন্তু এগুলো সবারই থাকে। এখন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলা কষাবো। তেল উপরে ভেসে উঠে চিকেনগুলো দিয়ে দিব, আর চিকেন থেকেও কিন্তু হালকা তেল ছাড়বে। তো আমি এই মশলাতেই চুলার আঁচটা একটু হাইতে করে একটু কষিয়ে নেব, খুব ভালোভাবে সময় নিয়ে কষাবো। আমি আরও কিছু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনটা কষাবো। চিকেন যখন পারফেক্টভাবে কষানো হয়ে যাবে, 5 থেকে 7-8 মিনিট সময় লেগেছে। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, ফুল ক্রিম লিকুইড গরুর দুধ জাল করা ছিল, সেখান থেকে 3 কাপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, আর কোনো টক দইও দিচ্ছি না। আর টেস্টটা বাড়ার জন্য 1 চা চামচ, আমি 2টা চিকেনের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হোমমেড ঘি। তারপর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর যে স্পেশাল একটা ফ্লেভারের জন্য আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচের চেয়েও কম নিয়েছি। তারপর আমি দিয়ে দিব যে সিক্রেট কাজটা করব, যে উপরে এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ এরকম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটার কারণে আপনার মোরগ পোলাওটা খেতে হবে সেরা স্বাদে। এই জন্য কিন্তু মনে হতে পারে যে অনেকেই যে পেঁয়াজটা বেশি দিচ্ছি, বাট পেঁয়াজ কিন্তু বেশি দেইনি, কাঁচামরিচ আর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর যখন পেঁয়াজ যে
5 মিনিট আগে যে পেঁয়াজটা দিয়েছি সেটা কিন্তু সফট হয়ে গিয়েছে। এই যে দেখুন, এর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যে এখন গরম আছে ঢেকে রাখলে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। তো আপনার যখন মোরগ পোলাওর জন্য মোরগটা পারফেক্টভাবে রান্না করতে পারবেন তখনই কিন্তু সেরা স্বাদের হবে। সেই সাথে কিন্তু পোলাওটা কিভাবে বাবুর্চিরা রান্না করে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি বাবুর্চি ভাইয়ের হাতে। এই পোলাওটা সত্যি অসাধারণ। চিনি গুঁড়া পোলাওর চাল 3 কাপ, পোলাওর চাল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন পোলাও রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। বাবুর্চির আর একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দেয়, তা আমি তেলটা একটু কম খাই দেখি আমি কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে পোলাও কিন্তু আলাদা রান্না করলে মোরগ পোলাওটা খেতে অনেক মজা হয়। পেঁয়াজ যখন হালকা কালার ছেড়ে দিবে এই পর্যায়ে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চালটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে কাজটা করব, আমি 1 চা চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিচ্ছি। অনেকেই কিন্তু পোলাওতে বাটা মশলাটা দেন না, বাট বাবুর্চি ভাইয়ের এই রেসিপিতে আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবে ভাজবো। চালটা পারফেক্টভাবে ভাজা হবে আপনি বুঝবেন কিভাবে, যখনই দেখবেন চাল ভাজতে ভাজতে প্যানের গা ছেড়ে দিচ্ছে আর শন শন একটা শব্দ হচ্ছে, তখনই বুঝতে হবে যে আপনার চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। চাল যদি ভালোভাবে ভাজা হয় তাহলে আপনার পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হবে। এখন গরম পানি দিতে হবে অবশ্যই, পোলাওতে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি 6 কাপ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে পোলাওটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে পানির পরিমাপে আপনার এখানে 6 কাপ পানিতে 3 কাপ লিকুইড গরুর দুধ দিতে পারেন আর 3 কাপ পানি দিতে পারেন। তো আমি গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিলেও কিন্তু পোলাও টেস্ট অনেক ভালো আসে। সামান্য একটু চিনি দিয়ে দেবেন, একদম খুবই কম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর চুলাসটা হাইতে করে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। সামান্য কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনেও দিয়েছি আর ঘি দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু পোলাওটা রান্না হয়নি। এই যে এখন উপরের ভাতটা নিচে আর নিচের ভাতটা উপরে করে দিচ্ছি। আর পোলাওতে একটা সুন্দর একটা কালারের জন্য অরেঞ্জ ফুড কালার বা জর্দার রং, সামান্য একটু পানি অথবা দুধের সাথে আমি গলিয়ে নিয়েছি। তারপর আমি চারপাশে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে আমি এটা দমে রেখেছি কিছুক্ষণ। দমে রাখার পরে এইভাবে উপরের ভাতটা নিচে, নিচের ভাতটা উপরে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু এটা চুলার আঁচের উপরেই আছে দেখুন। আর এইভাবে রান্না করলে আপনার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। অবশ্যই আপনারা বাসায় গেস্ট আসলে অথবা ঈদে স্পেশাল এই বাবুর্চির রেসিপিতে এই মোরগ পোলাও রেসিপিটা কেউ মিস করবে না। আর এই পর্যায়ে আপনার পোলাওর উপরে মোরগটা ঢেলে দিতে পারেন, মোরগের উপরে ডিম সিদ্ধ করে দিতে পারেন। বাট আমি আর ডিম সিদ্ধ করিনি, আমি ডিম সিদ্ধ করতে ভুলে গিয়েছি। তো আপনারা কিন্তু ডিমটা সিদ্ধ করে মোরগের সাথেই এভাবে দিয়ে দিবেন, তাহলেই আপনার স্পেশাল মোরগ পোলাও একদম রেডি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।